বিবিসি বাংলার সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে অন্তর্বর্তী সরকার ভারতের সাথে সম্পর্ক এবং সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাৎকারটি মঙ্গলবার সকাল ৯টায় প্রকাশ করা হয়। সাক্ষাৎকারের এক পর্যায়ে বিবিসি বাংলার পক্ষ থেকে জানতে চাওয়া হয়, গত ১৫ বছর আপনি নির্বাসনে থেকে দলকে নেতৃত্ব দেওয়ায় এটা একটা ভিন্ন পরিস্থিতি। নেতৃত্ব নিয়ে আপনার চিন্তাধারায় কী ধরনের পরিবর্তন এসেছে, আপনি কি অনুভব করেন, অনুধাবন করেন? জবাবে তারেক রহমান বলেন, গত ১৭ বছর প্রবাস জীবনে আছি এবং অনেকগুলো বছর আমি বাংলাদেশের সাথে ৫ থেকে ৬ ঘন্টা টাইম ডিফারেন্স, ডিস্টেন্স ডিফারেন্স তো আছেই, রিচিং ডিফারেন্স তো একটা ডিফিকাল্টিস তো আছেই। এটি একটি বেশ কষ্টসাধ্য ব্যাপার। এক্ষেত্রে প্রথমেই আমি আমার পরিবার অর্থাৎ আমার স্ত্রী এবং আমার সন্তানকে এখানে ধন্যবাদ দিতে চাই, কারণ তাদের সহযোগিতা না থাকলে হয়তো এই ডিফিকাল্ট কাজটি আমার জন্য আরও ডিফিকাল্ট হতো। ওনাদের সহযোগিতা ছিল, সেজন্য আমার পক্ষে সম্ভব হয়েছে। একই সাথে আমি আবারও ধন্যবাদ দিতে চাই আমার হাজারো লক্ষ নেতাকর্মীকে, যারা এই ডিফিকাল্টিজের মধ্যে থেকেও আমাকে সহযোগিতা করেছেন দলকে রাজপথে নিয়ে যেতে, শত শত অত্যাচার বাধা বিঘ্নের মাঝেও জনগণের কথা তুলে ধরতে, জনগণের দাবির ব্যাপারে সোচ্চার থাকতে। আপনি জিজ্ঞেস করেছেন মনে হয় যে যুক্তরাষ্ট্র থেকে আমি কি দেখেছি, কি শিখেছি বা কি জেনেছি। আমি মনে করি যে এই দেশ থেকে ভালো যা কিছু দেখেছি বা শিখেছি দেশের নাগরিক হিসেবে, এবং যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী, হয়তো আমার একটি সুযোগ আছে দেশের জন্য ভালো কিছু করার। যদি আমি ইনশাল্লাহ সেই সুযোগটি পাই, তাহলে সেই সুযোগটিকে যতটুকু সম্ভব দেশের মানুষের জন্য বা দেশের জন্য কিছু করার, এভাবে বিষয়টিকে আমি বিবেচনা করি।